So, hello guys, welcome to a new video. জানি না কেমন কি ফুটেজ ভিডিও কি আসছে, তো এটা আমি শুট করছি DJI Action 2 দিয়ে। এমন খারাপ অবস্থা যে রাতেই বেরোতে হলো, দিনের বেলা হলে আরেকটু হয়তো বেটার শুট করা যেতে পারতো, কিন্তু যাই হোক, ঠাকুর প্রণাম করে এগিয়ে যাই। ক্যামেরার ISO এবং যা যা বাকি সেটিংস আছে ওগুলো সম্পর্কে অতটাও ভালো আইডিয়া নেই আমার, তো ইউটিউব দেখে মোটামুটি কিছুটা করেছি আর কি। একটা প্রবলেম হচ্ছে যে ক্যামেরাটা চোখের সামনে আসছে, একটু প্রবলেমেটিক, ওটার কিছু আর অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাকে। হয়তো একটু নিচের দিক থেকে যদি মাউন্ট করা যায় দেন ইট উইল বি গুড। ওখান থেকে আমি রাইট দিয়ে গাড়িটাকে ওভারটেক করি আগে। ফুটেজ কেমন আসছে তোমরা বলো, মানে কুকুর ফুকুর চলে আসছে রাস্তায় গাইস। তো এই মুহূর্তে আমি আছি EM বাইপাসে। উইন্ড নয়েজ কেমন সেটা আমাকে একটু চেক করতে হবে, কারণ আমি একটা হাম্বেল কোম্পানির একটা মাইক ইউজ করছি অ্যামাজনের। আরে ভাই যা যা যা, কানেই ঢুকে যাবে। ইনোভা চালাচ্ছে, আমার মাথা কিনে নিয়েছে। যাই হোক, সো অডিও কোয়ালিটি কেমন আসছে আমি জানি না। আর একটা প্রবলেম তো হচ্ছে যে ক্যামেরাটা একেবারে মুখের সামনে আসছে, মানে চোখের লাইন অফ সাইটে। এটাকে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে গাইস। দেখছি সেটা পরে কি করা যায়, অন্য কোনো সিস্টেম লাগিয়ে যদি করা যায় করব। তো চলো, আপাতত আমরা এখন ক্রস করছি হচ্ছে কামারগাছি ফ্লাইওভার। আর যেটা মেন বলার বিষয় সেটা হচ্ছে যে এখন থেকে তোমরা আশা করি রেগুলার ব্লগস দেখতে পাবে। সকালে অফিস যাওয়ার টাইমে করে ভিডিও করব এক্সপেক্টেড, দেখি বাকিটা কেমন কি যায় তার উপরে নির্ভর করছে। সো লেটস গো। ও তো এখন আর একটা আপডেট দিয়ে দিই, এখন আমি যাচ্ছি হচ্ছে একটু চায়নাটাউনের দিকে। তোমরা হয়তো ভাবছো যে এই এখন বাজে 6:42, মানে 6:45 ধরো, তো সন্ধ্যে 7টার সময় চায়নাটাউন কে যায়? লোকে সকাল 7টায় যায় ব্রেকফাস্ট করতে, আমি সন্ধ্যে 7টায় কেন যাচ্ছি? তার ওয়ান অ্যান্ড অনলি রিজন ইজ যে আমার সকালবেলা যাওয়ার টাইম হয় না, অফিস থাকে। আর আমি এমনি এতটা লেট কর, আমি একটু দেরি করে উঠি ঘুম থেকে, তো একটু সন্ধ্যেবেলা যাচ্ছি। দেখি একটা দোকান আছে, মানে মেজরিটি দোকানের মতন নামহীন দোকান, তো সেটাতে যাব কি কোনো নাম করা রেস্টুরেন্টে যাব। ইচ্ছা আছে কিমপাউতে যাওয়ার, কারণ ওখানে অ্যাটলিস্ট আই গট দ্য চিকেন অপশনস। তো তোমরা দেখতে থাকো ভিডিও। সো সিগন্যাল খুলে গেছে, দেখি তো যদি বেরোনো যায় ট্রেনে। বেশি টানাও যাবে না, তো বাস গাড়ি এই দেখেছো কি বলবে, মিনি বাস 4 চাকা। তোমরা আমাকে একবার খালি জানিও কমেন্টসে যে পয়েন্ট অফ ভিউটা কেমন লাগছে এই ক্যামেরাটাতে। এতদিন আমি ফোনে শুট করতাম, যা ভিডিও শুট করতাম। এই হচ্ছে আমার ভালোবাসার পাটুলি, ভালোবাসার শহর কলকাতা এবং ভালোবাসার জায়গা পাটুলি। তো এখানে একটু 60 নিচে স্পিডটা রাখি, এখানে একটা ক্যামেরা আছে, স্পিড ক্যাম।
আমি এখনো যে জিনিসটা নিয়ে একটু চাপে রয়েছি সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলটা মোটামুটি যা দেখতে পাচ্ছি ছোট স্ক্রিনটাতে, বা আমি বেরোনোর সময় টেস্ট করলাম যে ফোনে, ঠিক আছে, ইটস গুড, ভেরি গুড। বাট অডিওটা কেমন আসছে, কারণ এই হেলমেটটা আমার হচ্ছে টিন্টেড ভাইজার, মিরর ভাইজার, এটা নামিয়ে চালালে কিছুই দেখতে পাবো না এখন, কারণ এমনি ভাইজারটা একটু পুরনো হয়ে গেছে আর কি। সো উইন্ড নয়েজটা মেইনলি হতে পারে আসছে। সো যাওয়ার সময়টা এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মাইক দিয়ে রেকর্ডিংটা করছি, এবং মোটামুটি 50, 60, 70 এর ভেতরে চালাবো। ফেরার টাইমটা মানে বেশিক্ষণ তো লাগবে না, যাবো খবর চলে আসবো, তো সেইটা ফেরার টাইমটাতে আমি ভাবছি উইদাউট মাইক যদি, মানে ক্যামেরাটার ইনবিল্ড মাইকটা কতটা পাওয়ারফুল, কতটা ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে, উইন্ড নয়েজ কতটা কাটতে পারে সেটা যদি জানা যায়, সেটা দিয়ে একবার টেস্ট করে দেখবো আর কি। ঠিক আছে, চলো আপাতত পিয়ারলেস ক্রস করলাম, তোমাদের সাথে আরেকটু এগিয়ে গিয়ে কথা বলছি। সো আমরা চলে এসেছি, মোটামুটি 55 গ্রাম ক্রস করছি। সামনে তোমরা বাঁ দিকে যদি দেখতে পাও, আমি জানি না দেখতে পাবে কিনা, ক্যামেরা সেটিং কি করা আছে প্রথম থেকেই বললাম। সো বাঁ দিকে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক বিল্ডিংস অফ এন্টায়ার কলকাতা আমরা বলতে পারি, সবাই চেনো, অ্যাটমসফিয়ার। নতুন করে দেখানোর কিছু নেই, এবং লাইটও খুব বেশি নেই যে তোমরা বুঝতে পারবে, কারণ নিজে আমি খালি চোখেতেই দেখতে পাচ্ছি না প্রপারলি। সো দেখা যাক। আইটিসি রয়্যাল বেঙ্গলে ভালো পরিমাণে লাইট ফাইট দেওয়া রয়েছে। এখানে আবার জ্যাম কিসের, ওফ, এই অবেলাতে সন্ধ্যা 7টা বাজে এখানেও জ্যাম, আরে বাবা, বাঁ দিকে নিতে ভয় লাগছে। দেখেছো দেখেছো কাণ্ড দেখেছো। সো আমরা এখন সায়েন্স সিটি ফ্লাইওভার থেকে নামছি। এখান থেকে লেফটটা নিয়ে নেওয়াটাই উচিত হবে, কিন্তু আমি সেটা নেব না অ্যাকচুয়ালি, আমি নেব একটু সামনে থেকে, বিকজ আরে ভাই আমার পেছনে সেই হর্ন মারে, যাই হোক। সো আমি নেব সোজাটা দিয়ে, ইন দ্য সেন্স আমি এই লেফটটা দিয়ে ঢুকবো না, তপসিয়া রোডে দিয়ে যাচ্ছে, ওটা তপসিয়ায় ঢোকা যাবে, কিন্তু আমি প্রপার উঠবো গিয়ে ইয়ের সামনে, যারা কি বলে কাইন্ড অফ লাউডলি টেম্পলের কাছে। যারা চায়না টাউনে এসেছো বা আসো বা কোনোদিন আসবে বলে ভাবছো, মার্ক মাই পয়েন্ট যে লাউডলি টেম্পল ইজ আ প্লেস ইন চায়না টাউন, যেখানে তোমরা অ্যাকচুয়ালি ইউ ক্যান ইউজ দ্যাট প্লেস এজ আ ল্যান্ডমার্ক, কারণ ওটারই আশেপাশে যত রাজ্যের ভালো রেস্টুরেন্ট গুলো রয়েছে, সেটা নামি হোক বেনামি হোক। এই দেখেছো স্লিপ খাচ্ছি, কি অবস্থা। তো সায়েন্স সিটির সিগনালে দাঁড়াই, কতক্ষণ বাকি দেখা যায়, 8 সেকেন্ড, হ্যাঁ 8 সেকেন্ড। এই রাতের বেলা ইয়ে করে গাড়ি চালানো একটু চাপ, জোরে। আমার মনে হচ্ছে হাওয়াটা একটু বেশি হয়ে গেছে পেছনের চাকায়, বা চাকাটা কিছু একটা কারণে ডিসব্যালেন্স হচ্ছে, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কেন হচ্ছে। তো চলো আমি তোমাদের এই নতুন রাস্তাটা একবার দেখিয়ে দিই, এই জায়গাটা মানে এই রাস্তাটা অ্যাকচুয়ালি কোথায়। এটা হচ্ছে তোমাদের আইটিসি সোনারের এন্ট্রান্স, বাঁদিকে চলে গেল, এই বাঁদিকে হচ্ছে সোনার, জাস্ট সামনে এই যে একটা ব্লিঙ্কিং সিগন্যাল আছে, তোমরা কত দূর কি দেখতে পাচ্ছ আমি জানি না,
এটা সারা জীবন যবে থেকে আমার এই সিগন্যালটা বসেছে তবে থেকে আমি এটাকে ব্লিঙ্কিং দেখছি। তো এইটা দিয়ে লেফটে আমাকে ঢুকতে হবে। এখানেই যাওয়া যাবে? এখানে ব্যারিকেড কেন দিয়ে গেছে আমি জানি না, তাই কোনো ভিআইপি মুভমেন্ট ছিল হয়তো। সো এই আইটিসি সোনার আমার পাশে, তার পাশের রাস্তাটা দিয়ে ঢুকে যাই। মানে একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ছিল, জিজ্ঞাসা করে নেওয়াটা বেটার, কারণ এরা দাঁড়িয়েই থাকে এই করতে, এরা ভুজুং ভাজুং কেস দেবে, ফালতু কেজরা করে লাভ নেই। এই জায়গাটা মেইনলি হচ্ছে এই হোটেলের যারা, আচ্ছা পুলিশের এত ইয়ে কেন জানি না, কোনো একটা ভিআইপি মুভমেন্ট আছে মেবি, আই ডোন্ট নো। তো এই রাস্তাটা হয়তো তোমরা অনেকেই চেনো না, তো রয়্যালের পাশ থেকে এসে ঢুকলাম, এটা দিয়ে অনেকটা শর্টকাট হয়, অনেকটা। তো যারা চেনো ওয়েল অ্যান্ড গুড, যারা চেনো না তাদের আমি দেখিয়ে দিই। এইখানে এসে রাস্তাটা বেসিক্যালি লেফট টার্ন নিচ্ছে প্যালাডাইনা থেকে। সো গাড়িটাকে একটু ওভারটেক করার প্রয়োজন আছে। এই জায়গাটায় একটাই জিনিস আমি তোমাদের বলবো, রাস্তা কন্ডিশন কিন্তু খুব খারাপ। মানে হয়তো এইটুকু দেখছো যে রাস্তা ভালো আছে, একটু পরে যেতে দাও, এই যে রাস্তা কেটে দিয়েছে এখানে। তারপরে যে গলিটা দিয়ে আমরা ঢুকবো, that place is actually cooked. So দেখি, আরে হন্ডার কথা বলতেই হয়, হেডলাইট এত বাজে কি বলবো। এটা তোমাদের আমি আমার লাস্ট ইয়েটাতেও বলেছিলাম রিভিউ ভিডিওতে। এই ঢুকে পড়লাম আমরা চায়নাটাউনের ভেতর। তো চা খেলাম এই দোকানটা থেকে, এই যে এখন দেখি যাই ওদিকে একটা রেস্টুরেন্টে ঢুকবো, বেসিক যা খাবার দাবার ফন্টানি খাই, আমার বেশ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে কমেন্টসে জানাতে পারো। আর যে রেস্টুরেন্টটাতে যাব সেটার নাম খুব সম্ভবত কিমপাও, খোলা আছে কিনা, আজকে বুধবার অনেক রেস্টুরেন্টই বন্ধ থাকে, আমি একবার দেখি। এটাই হচ্ছে কিমপাও, যেটা খোলা আছে কি, থাকলে ঢুকবো। বাইক এনে রাখো, আচ্ছা এখানে বাইক রাখতে বলছে। চলো এটাতে যাই, বা নাম করাই রেস্টুরেন্ট। চলো তোমাদের ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো সিগন্যাল প্রায় খুলে গেছে, 2 সেকেন্ড। এখন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে প্রচণ্ড ট্রাফিক থাকবে রাস্তায়, প্যাথেটিক ট্রাফিক অফিস টাইমে বলতে বলতে। এই জায়গাটা আমার যারা বন্ধু বান্ধব আছো তারা জানো, এটা একটা ইনফেমাস জায়গা, অন্তত আমার জন্য। ঠিক এই পজিশনটাই আর একটু সামনে। তো এটা এমন একটা জায়গা যেখানে আমি 2বার অ্যাক্সিডেন্ট করেছি, এবং দুটো বাইক নিয়ে, আলাদা আলাদা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছি। প্রথমে আমার অ্যাপাচে 160 2Bটা যেটা ছিল সাদা, ওটাতে অ্যাক্সিডেন্ট করেছি। আর তারপরে 4Bটা অ্যাক্সিডেন্ট করে আমার হাতও ভেঙে গেছিলো। দিস ইজ দ্য প্লেস। তো এখান থেকে যখনই যাই আমার একটাই কথা মনে পড়ে, যে সেই দিনটার কথা। তো পুরোনো কথা ভুলে এগিয়ে যাওয়ার নামই জীবন, কিন্তু আই এম ভেরি কনফিউজ যে ক্যামেরার মাইকটা কতটা কাজ করছে এবং করবে। আমি এই শ্যুটটা কমপ্লিট করলে আমি হয়তো বুঝতে পারবো। মেবি আমাকে একটা মাইক যেটা আছে ওটাকে আর একটু বেটার ওয়েতে কোনো একটা ভাবে জোয়ার লাগিয়ে কাজটা করতে হবে। তো চলো দেখি।
যে ভিডিওটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, হন্ডা হাইনেসের একটা ওভারঅল রিভিউ এবং ওনারশিপ রিভিউ, যেটা তো সেই ভিডিওটাতে তোমরা প্রচুর লাইক দিয়েছো, কমেন্ট করেছো, তোমরা দেখেছো, পছন্দ করেছো, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। এরকমভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আর আমিও চেষ্টা করব যে যাতে তোমাদের সাথে আরও বেটার কন্টেন্ট আমি শেয়ার করতে পারি। তো দেখা যাক, আমার এখনও 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, 89 হবে মেবি, 80 বেশি আছে, আমি খেয়াল করিনি। তো আমি চাই যাতে আমার তাড়াতাড়ি অন্তত 100টা আগে সাবস্ক্রাইবার হোক, তারপরে 200, 300, 400, 500 করে 1000, মানে 1K সাবস্ক্রাইবার এগিয়ে যায়। তো বুঝতেই পারছো রাস্তাঘাটের কী অবস্থা হয়। চলো তোমরা দেখতে থাকো, স্টেডিয়াম আবার তোমাদের সাথে কথা বলছি গাড়িগুলোকে। তো ভাই আমি চলে এসেছি গড়িয়া মেট্রোর সামনে। তো এরকম তোমাদের বললাম বেগুনের রিয়াকশান দেখি এরকম কী দেয়। ওরা এখানেই কোথাও আশেপাশে বসে আছে, দেখি কি রিক্সাটা, এখানে প্রচুর গ্যাঞ্জাম বলবো, রিক্সা রেখে লোকজন, আরে পাশে ভেরি প্যাথেটিক। এই জায়গাটা আমরা আড্ডা মারি যদিও, রিক্সা স্ট্যান্ডটার জন্য এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড মানে প্রচণ্ড। এখানে তো দেখতে পাচ্ছি না, সামনে আছে বসে আছে, দেখতে পাইনি হলটা, আমি দেখতে পাইনি। এখানে একজন তো আজকের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো গাইস। তো এই ফিরছি এখন গড়িয়া থেকে, প্রায় 10টা বাজে। কাল আবার অফিস আছে, দেখি ভিডিওটা যদি ভালো শ্যুট হয়ে থাকে তাহলে আজকেই পোস্ট করে দেবো। আর এখন আমার সাথে রয়েছে মৃন্ময়, পেছনে বসে আছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড স্টে টিউন। আর একটাই কথা বলবো, অলওয়েজ রাইড সেফ, অলওয়েজ ওয়্যার আ হেলমেট অ্যান্ড ডু নট রেস অন দ্য রোড, অ্যান্ড লাস্ট অফ অল stay high on highness. Yeah, goodbye, bye bye.